আমাদের অধিকাংশ যুবক, অধিকাংশ পুরুষেরা এমন জামা কাপড় পরে তারা নামাজ পড়ে, যে জামা কাপড় পরে নামাজ পড়ে রুকুতে গেলে তার পাছা বেরিয়ে যায়, আছে না নাই? জিন্সের প্যান্ট পরছে, উপরে গেঞ্জি পরছে, টি শার্ট পরছে, আছে না? রুকুতে গেলে তার পাছা বেরিয়ে যায়, আছে না নাই? তার দুই পাছার মাঝখানে খালও দেখা যায়, আছে না নাই? এরপরে এমন জামা কাপড় পরে যে মহিলাদের মতো এত টাইট ফিট যে তার কোন জায়গায় কি আছে সবকিছু বোঝা যায়। বলে এরকম যদি কোনো ব্যক্তির এক মুহূর্তের জন্য রুকুতে গেলে তার পাছা বেরিয়ে যায়, সেজদাতে গেলে তার পাছা দেখা যায়, বা নাভির নিচের কোনো একটা অংশ দেখা যায়, তার নামাজ ধ্বংস। বলে নাউজুবিল্লাহ, তার নামাজ হবে না। যেরকম একজন মহিলার মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত নামাজের মধ্যে এক মুহূর্তের জন্য যদি এক চুল পরিমাণ যদি খুলে যায়, কেউ দেখে নাই, অন্ধকার কোণের মধ্যেও পড়ে, কেউ দেখে নাই, এক চুল পরিমাণ বেরিয়ে যায়, তার নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে কোন পুরুষের সেজদায় গেলে, রুকু গেলে যদি তার পাছা বেরিয়ে যায়, বা তার এই নাভি থেকে তার হাঁটুর নিচ পর্যন্ত এটা ফরজ সতর, এই জায়গার মধ্য থেকে কোন একটা জায়গা থেকে এক চুল পরিমাণ যদি বেরিয়ে যায়, তাহলে ওই পুরুষের নামাজ হবে না। এটা কি বুঝছেন? ঠিক মহিলাদের আছে, মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এক মুহূর্তের জন্য এক চুল পরিমাণ যদি খুলে যায়, কেউ দেখে নাই, কোন পুরুষ দেখে নাই, সে হয়তো অন্ধকার রজনীতে পড়তেছে, তারপরেও তার নামাজ হবে না। এই জন্য এখন অনলাইনে একটা খিমার বাইর হয়েছে, আপনারা চাইলে আপনাদের স্ত্রীদের জন্য, মা বোনদের জন্য এই খিমারটা নিবেন, একবারে এক কাপড়ে মাথার চুলে থেকে একবারে জমিন পর্যন্ত গাড়ি থাকে। আমাদের কিসের মতো বড় বোরকা আছে না, বোরকার মতো, বা পুরুষের আবার মতো, এরকম পুরা জমিনের মধ্যে যেরকম মেলে দিলে এরকম ইয়ে হয়ে থাকে, একটা খিমার বাইর হয়েছে। এই খিমারটা আপনারা চাইলে নিয়ে নিবেন, আর না হলে যারা সেলাই করতে পারে তাদের থেকে সেলাই করে নিবেন। মহিলাদের সালাতের ব্যাপারে গুরুত্ব দেন, কারণ সে আপনার মা, সে আপনার বোন, সে হয়তো আপনার স্ত্রী, তার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। কথা কি বুঝছেন? যেমন সে বাহিরে গেলে পর্দা যদি না করে, সেই গুনাহ তার বাপের হবে, বাপ না থাকলে বড় ভাই হবে, বড় ভাই না থাকলে স্বামীর হবে। কথা বুঝছেন? ঠিক তেমনি ভাবে নামাজের মধ্যে যদি আপনি, বর্তমান এরকম বোকা মানুষ কেউ নেই, এখন সব সচেতন, আপনি জানার পরেও যদি এই কাজটা আপনি না করেন, তাকে পরিপূর্ণ পর্দার পোশাক তাকে না নিয়ে দেন, তাহলে এটার জন্য আপনাকে দায়ী দিতে হবে। শাড়ি পরে নামাজ পড়লে, আমি এটা নিয়ে তো বিরাট আলোচনা করেছি, শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হয় না। আর শাড়ি মুসলমানদের পোশাকও না, এটা হিন্দুদের পোশাক, এটা ইন্ডিয়া থেকে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। তাহলে পুরুষের সতর কি নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই নামাজের মধ্যে ফরজ সতর, এটা আমাদেরকে ফরজে আইন হিসেবে, অত্যাবশ্যকীয় হিসেবে আমাদেরকে এই জিনিসগুলো কি করতে হবে, দেখে নামাজ পড়তে হবে।